যারা আয়োজক তারা আয়োজন করেছে সব জায়গায় কথাগুলো শোনার জন্য। আমার কাজীবাড়ি জামে মসজিদের আহাল যত এলাকা, প্রতিটি এলাকার ঘরে ঘরে যাতে আমাদের হযরতে উলামায়ে কেরামের কথাগুলো যায়, এই জন্য বিশাল আয়োজন। 100-র কাছাকাছি মাইকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ঘরে বসে শোনার জন্য না, এখানে আসার জন্য। আর ঘরে বসে যে শোনে তা না, কিন্তু শোনেও না। এই জন্য যারা আছেন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তাহলে আমার পরের যারা আছে তাদের কথাগুলো আপনার কাছে ভালো লাগবে। পীর সাহেব হুজুর আসবেন, 1 নম্বর নসিহত করবেন, 2 নম্বর বায়াত করবেন, 3 নম্বর আমাদের জন্য দোয়া করবেন। এই প্রোগ্রামটা কমপ্লিট করার জন্য 6 মাস 1 বছর আগ থেকে পরামর্শ, 1 বছর আগ থেকে কাজ শুরু হয়েছে। 1 বছর থেকে পরিকল্পনা করে, যেমন আগামী প্রোগ্রামটার পরিকল্পনা এখন থেকে। আল্লাহ তাআলা আমাদের ভাই কাজী হিদায়াতুল ইসলাম সাহেবকে হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। এখন থেকে তার চিন্তা আগামী তারিখ কবে তাকে দাওয়াত দেওয়া হবে। একটা বছর চিন্তা করে বিশাল ভাবে আয়োজন করা হয়, অথচ যাদের জন্য আয়োজন করা হয় তারা আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে কথা বলবো, আর আমার আগেও আপনারা আওয়াজ শুনেছেন, আমার পরেও আপনারা আওয়াজ শুনেছেন। আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমার সাথে কথা বলবেন, যাতে করে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। কিছু ওয়াজ প্যান্ডেলের ভিতরে না রেখে যাতে কিছু বাসায় নেওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে শোনার এবং বুঝার এবং বলার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। গত বছর ছিল 1 দিন, এই বছর 2 দিন। আমার তো মনে চায় আগামীতে হবে 3 দিন, প্রত্যেক বছর 1 দিন করে বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, এটা আমার প্রস্তাব। এটা আপনারা কর্তৃপক্ষকে দিলে, প্রস্তাব দিলে তারা মানবে। তাহলে আমরা প্রত্যেক দিন নতুন নতুন বুজুর্গানে দিন আল্লাহর ওলিদেরকে আমাদের এই এলাকায় আনতে পারবো। আল্লাহু আকবার। নতুন মজা লাগবে, নতুন স্বাদ পাবেন, নতুন নতুন কথা শুনবেন, যেগুলো ফেসবুক আর টুইটার, মোবাইল, কম্পিউটার এগুলো দ্বারা পাবেন না। কারণ সব কথা পাওয়া যায় না, এখানে আসার পরে শুরু হয়। বহু আছে কি কথা বলবে, এগুলো রেকর্ডিং থাকে না, এগুলো লেখা থাকে না, নির্ধারিত থাকে না। শ্রোতাদের উপকার হয় সেই পরিমাণ কথা আল্লাহ যদি জবান দিয়ে বের করে দেন, তাহলেই লাভবান, আর যদি না হয় তাহলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এলাকাবাসী সবাইকে মাফ করে দেন, আমিন বলেন। 2 দিন ব্যাপী এই আয়োজনকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভবিষ্যতে আরো সুন্দর ঈমানি, আমলি, আখলাকি, নূরানি আয়োজন যাতে আমাদের মসজিদ কর্তৃপক্ষ, এলাকাবাসী আপনারা করতে পারেন, আল্লাহর কাছে সেই তৌফিক চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কথা হবে কম, কাজ হবে বেশি। আমাদের সমাজে উল্টা, কথা বেশি কাজ কম, এই জন্য বরকত নাই। 1 2 নম্বর, বক্তৃতা নয় মাঠে। আমরা কিন্তু বক্তৃতাতে সীমাবদ্ধ, স্টেজ থেকে নামার পরে আর কোনো বক্তব্য খবর থাকে না। কি বলে আসতাম, কি ওয়াদা করে আসতাম, বাড়ি পর্যন্ত যাওয়া লাগে না, এই জন্য বরকত নাই। এই জন্য বক্তৃতা নয় কাজে, কথা নয় মাঠে। আমরা যদি আমাদের কাজগুলোকে আমরা নিয়তে বলি বা শুনি, তাহলে আমাদের এগুলো বরকত হবে। আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। এখানে যারা আমরা আসছি বা আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, সবাই আমার দিকে তাকাবেন। এখন আমার মাকে চলবে, আপনাদের মুখ বন্ধ থাকবে। আমি যতক্ষণ কথা বলি কষ্টে লাগাইতে হবে, দেখি আপনাদের ফায়দা হয় কিনা। এখানে আমরা যারা আসছি সহজ ভাষায় জবাব দেন, আমরা নিজেরা আসছি নাকি আল্লাহ আনছেন? এত মানুষ এত আসতে কর, আপনারা আসতে যদি বলেন, তাহলে যারা আসে না তারা বলবে যে আমরা তো গেই না। আর যদি জোরে বলেন, তখন তারা বলবে আমরা লসে আছি। অনেক মানুষ দেখা যায়, অনেক আওয়াজ। তারা আসবে কি আসবে না, এটা আপনাদের উপরে নির্ভর করে। আমার আলোচনা সুর আছে কি গল্প নাই, সেটা দেখার বিষয় না। আমরা এই অল্প টাইমে বয়ান করি না, বয়ান করি রাত্রে 12টার পরে, যখন কোনো মানুষ থাকে
এই ধরনের বয়ান আলোচনা করার আমাদের অভ্যাস আছে আপনাদের দোয়া। বেশি মানুষ থাকলে ওয়াজ করতে ভয় লাগে, গভীর রাতে বয়ান করতে ভালো, কারণ সব শ্রোতা মাঠে আর কিছু শ্রোতা আসমানে আছে। আল্লাহু আকবার। সব এখানে থাকে না, কিছু সেখানে থাকে। যারা আমার সামনে আছেন একটু জবাব দেন, এখানে যে আমরা আসছি, আমরা নিজেরা আসছি নাকি আল্লাহ আনছেন? কে আনছেন? এখান থেকে যখন আমরা যাব, আমরা নিজে নিজে যাব নাকি আল্লাহ নেবেন? তাহলে আবার বলেন, আমাদেরকে এখানে আনলেন কে? নেবেন কে? তাহলে যাওয়াও আল্লাহর, আশাও আল্লাহর ইচ্ছায়, যাওয়াও আল্লাহর ইচ্ছায়। তাহলে দুনিয়াতে আসা কার ইচ্ছায়? দুনিয়া থেকে যাওয়া কার ইচ্ছায়? দুনিয়াতে আসা কার ইচ্ছায়? আবার বলেন, দুনিয়া থেকে যাওয়া কার ইচ্ছায়? দুনিয়া থেকে আসা কি কোনো খাজার ইচ্ছায়, কোনো বাবার ইচ্ছায়, কোনো ক্ষমতার ইচ্ছায়, কোনো পদবের ইচ্ছায়, কোনো প্রেসিডেন্টের ইচ্ছায়? কার ইচ্ছায়? আসা কার ইচ্ছায়? যাওয়াটা কার ইচ্ছায়? আমাকে বলেন, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখে, এই কতদিন কার ইচ্ছা মতো চলা? তো ওয়াজটা এখানে শেষ। আল্লাহু আকবার। আমরা তো অনেক শুনি, কিন্তু আসলটাই নেই। শুধু এতটুকু যদি বিশ্বাস হয়, আমি নিজের ইচ্ছায় আসি, আল্লাহর ইচ্ছায় আসছি, নিজের ইচ্ছায় যাব না, আল্লাহর ইচ্ছায় যাব, তাহলে দুনিয়াতে আল্লাহ আমাকে যতদিন রাখেন কার ইচ্ছা মতো চলবো? কার ইচ্ছা মতো চলবো? আমার পরিবার চলবে কার ইচ্ছা মতো? আমার রান্নাঘর চলবে কার ইচ্ছা মতো? আমার বঙ্গভবন চলবে কার ইচ্ছা মতো? আমার দেশ চলবে কার ইচ্ছা মতো? নিজের ইচ্ছা মতো, নফসের ইচ্ছা মতো চালাতে গিয়ে সব ভেজাল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে মানার তৌফিক দান করেন, যতক্ষণ দুনিয়াতে থাকি আপনার গোলাম হিসাবে থাকার তৌফিক দান করেন। মনিব হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আপনার গোলাম হিসাবে বেঁচে থাকতে চাই। আমিন। রব্বে কারীম মেহেরবানি করে আপনি পাঠাইছেন, নবীরা আপনার কাছে উম্মত হওয়ার জন্য আরাধনা করেছেন, কিন্তু আমরা কোনো আরাধনা করি নাই, প্রার্থনা করি নাই, তারপরেও আল্লাহ আমাদেরকে আপনার নবীর উম্মত বানাইছেন, আল্লাহর বান্দা করে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদের কপালটা চাপ কপাল। আল্লাহু আকবার। এক নম্বর, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবেন, আপনার কোরআন মতো, আপনার হাবিবের সুন্নাত মতো, আপনার বিধান মতো, নবীর সুন্নাত মতো চলার আমাদের তৌফিক দান করেন। আমাদের সব জায়গায় যাতে সুন্নাত জিন্দা থাকে, আমাদের ঘরের মধ্যে সুন্নাত জিন্দা থাকে, আমাদের বোনের মধ্যে সুন্নাত জিন্দা থাকে, আমার মা বোনদের মধ্যে সুন্নাত জিন্দা থাকে, আমার মুরব্বী বাবা যারা আছেন তাদের মধ্যে সুন্নাত জিন্দা থাকে, আমার যুবক বন্ধু যারা আছেন তাদের মধ্যে নবীর সুন্নাত থাকে, আমার আশেপাশে ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে সুন্নাত থাকে, সকল প্রতিষ্ঠানে নবীর সুন্নাত থাকে, আল্লাহর বিধান থাকে। তাহলে আল্লাহর রহমত আসবে কি আসবে? আল্লাহর রহমত সহ চলতে চাই না রহমত ছাড়া? আল্লাহর নিয়ামত সহ চলতে চাই না নিয়ামত ছাড়া? আল্লাহর রহমত আর নিয়ামত নিয়ে চলতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ এই গোলামদেরকে কবুল করে নেন। আমিন। মাহফিলে যারা যারা শুনতেছেন, হাজার হাজার মানুষ প্যান্ডেলে আসুক অথবা না আসুক, বসে বসে শুনতেছেন, আমল করার নিয়ত করতেছেন। আল্লাহ যারা আসে নাই তাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। যতটুকু ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যে এই মাহফিলের আওয়াজগুলো, কোরআনের আলোচনা, বুজুর্গানের দ্বীনের আলোচনা, নসিহত, উপদেশ আপনি পৌঁছায় দেন। আমিন বলেন। আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দেন, আমাদেরকে নামাজি বানায় দেন, সর্বোপরি আপনার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দেখেন তো, শুরু যখন করছিলাম কেমন ছিল, এখন কেমন সুন্দর লাগে না? আলহামদুলিল্লাহ। বেশি না কম? এটা কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো যোগ্যতা নাই, আমি তো নিজেরই, এরপরে তো মানুষ বেশি। তাহলে বুঝা গেল আসা না আসা কার ইচ্ছা। এখানে আমাদের লোক বেশি না কম দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমি আসতে পারছি কিনা, আমি শুনতে পারলাম কিনা। আল্লাহ কষ্ট করে যারা বসা আছেন, আপনি সকলের বসাকে আপনি কবুল করে নেন। এখান থেকে যাওয়ার আগে আগেই জীবনের গুণাগুলো মাফ করে দেন। আমিন বলেন। বহু দাড়ি পাকা লোক, কমর ব্যথা করে, চোখ ব্যথা করে, কষ্ট, বহু মা বোনরা আছে কষ্ট করে শুনতেছেন যে খতিব সাহেব কি আলোচনা করেন, ইমাম সাহেবরা কি আলোচনা করেন, কষ্ট করে শুনতেছেন। আল্লাহ বসা আছেন, তারা আমার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দেন। শুয়ে আছে, বসার আগে আগে গুনাহ মাফ করে দেন।
মাফ করে দেবো। মোহতারাম হাজিরিন, অত্যন্ত সুশৃঙ্খল আয়োজন। নির্ধারিত বিষয়ে কথা বলতে হবে, নির্ধারিত বিষয় সময় শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, যদিও আমিও একজন, আমাকেও ধন্যবাদ যে নির্দিষ্ট সময় কথা বলা, নির্দিষ্ট ব্যক্তি কথা বলা, নির্দিষ্ট সময় শেষ করা। আমার সময় যখন শেষ হয়ে যাবে আমি অর্থ শেষ করে দেবো। কথা শেষ হোক না শেষ হোক, কথা সময় শেষ, কথা শেষ। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমি দুইটা সূরা, দুইটা আয়াত পড়েছি, যে আয়াতগুলো আপনাদের সকলের শুনে জানা। এই কারণে এই আয়াতগুলো পড়লাম, যেহেতু আমিও আপনাদের চেনা জানা আয়াতগুলো চেনা জানা, তাহলে চেনা মানুষের মুখ থেকে চেনা আয়াত নিয়ে কথা। আশা করি আয়াতগুলো, আলোচনাগুলো আপনার অপরিচিত হবে না, মানার মতো হবে, আমল করার মতো হবে। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। আমাদেরকে ভুলে গেলে হবে না যে আমার চোখ বন্ধ করে সবকিছু শেষ, আমার সবকিছু তো শেষটা, আসলটা শুরু। কেউ আমার হিসাব নেয় না, তাই বলে আমাকে হিসাব দিতে হবে না তা নয়। কেউ আমাকে ডাকে না, তাই বলে কারোর সামনে আমাকে যেতে হবে না তা নয়। কেউ আমাকে বলে না, তাই বলে আমি যাচ্ছে তাই বলবো চলবো, এটা হতে পারে না। আমি যা করি, আমি যা বলি, আমি যা লিখি, আমি যা ব্রেনে চর্চা করি, আমি যাই করি না কেন, আমার আমল দুইভাবেই তো হবে। হয় ভালো আমল হবে, না হয় খারাপ আমল হবে। যাই করি না কেন, ইমাম যাই করি না কেন, এটার সম্মুখীন আমাকে হতে হবে। আমি একটা কথা বলবো, কেউ শুনে নাই। আমি একটা কাজ করলাম, কেউ দেখে নাই। আমি একটা সাইন দিয়ে দিলাম, কেউ বুঝে নাই। না না, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। একটা দিন আসবে, যেই দিন প্রতিটি মানুষ দৌড়াবে তার আমল দেখার জন্য। দুনিয়ার 60, 70, 80, 90, 100 বছরের জীবনে কি করেছিল, শৈশবকাল তার কেমন ছিল, কৈশোর তার কেমন ছিল, যৌবন তার কেমন ছিল, বার্ধক্য তার কেমন ছিল, পাই টু পাই করে হিসাব দিতে হবে। শৈশবে কি করেছে এটা তার যৌবনে মানে থাকে না, যৌবনে কি করেছে বার্ধক্যে মানে থাকে না। আমার আপনার মনে না থাকতে পারবে, কিন্তু এক জায়গায় এগুলো হার্ড ডিস্কে জমা হচ্ছে, মেমোরি কার্ডে এগুলো একত্রিত করা হচ্ছে। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। করে করে মানুষ দৌড়াবে তাদের আমলগুলো দেখার জন্য। কে কোন জায়গায় ছিল সেটা দেখার বিষয় নয়, কোন বাড়িতে ছিল, কোন কালে ছিল, কোন অবস্থায় ছিল সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো প্রত্যেকে দৌড়াবে নিজের আমল দেখার জন্য। কি করেছো দুনিয়াতে, কি করে নাই দুনিয়াতে, ভালো কাজ কি পরিমাণ, খারাপ কাজ কি পরিমাণ, লেনদেন ভালো ছিল কি ছিল না, আচরণ ভালো ছিল কি ছিল না, ব্যবহার ভালো ছিল কি ছিল না, আল্লাহর বিধান মতো চলছে কি চলে নাই, নবীর সুন্নাত মতো চলছে কি চলে নাই, হারাম মতো চলছে কি চলে নাই, হারাম মতো চলছে কি চলে নাই, কি করেছে, কি বলেছে, কি কামনা করেছে, সব কিছু দেখার জন্য দৌড়াবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। আমরা দৌড়াবো। এখন লাঠি ছাড়া চলতে পারে না, সেখানে লাঠি রাখবে না। এখন হাঁটতে পারে না, সেখানে দৌড়াবে, আমল দেখতে যাবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়া থাকা অবস্থায় যদি সে ভালো আমল করে, সবগুলো আমল আল্লাহ তার সামনে উপস্থাপন করবেন। সুবহান
আল্লাহ তাআলা তার সামনে পেশ করবেন। কি বলেন, কেমন মনে হবে তার? এখন তো কেউ কারোটা দেখে না। আমার ভেতরে কি আছে আপনি বলতে পারেন না, আপনার ভেতরে কি আছে আমি বলতে পারি না। একটু চিন্তা করি, আমি একজন পুরুষ, চিন্তা করি আমি একজন মহিলা, চিন্তা করি আমি একজন ব্যবসায়ী, চিন্তা করি আমি একজন চাকরিজীবী, চিন্তা করি আমি একজন দেশে আছি, চিন্তা করি আমি একজন প্রবাসী, চিন্তা করি আমি একজন গরিব মানুষ, চিন্তা করি আমি একজন ধনী মানুষ, চিন্তা করি আমার ক্ষমতা নাই, চিন্তা করি আমার ক্ষমতা আছে, চিন্তা করি বাড়ি গাড়ি কিছু নাই, আমি আমাকে নিয়ে চিন্তা করি না। আল্লাহ তো আমার সামনে সবকিছু পেশ করবেন। আজকে যদি এখানে পিছনে ওই সিস্টেম থাকতো তাহলে আপনারা যারা আছেন আপনাদেরকে দেখা যাইতো আমি যে এখানে কথা বলি তারা ওখান থেকে প্রজেক্টের মাধ্যমে দেখতে পাই, কিন্তু এখন কেউ দেখে না, ইন্তজাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করবেন, সকলকে ডাকবেন, উপস্থিত করবেন, আমল দেখার জন্য যাবে, যাওয়ার পর দেখবে ভালো যদি করে থাকে এটাও সে দেখবে, খারাপ যদি করে থাকে এটাও সে দেখবে। ভালো দেখার পরে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, খারাপ দেখার পর তার চেহারা মলিন হয়ে যাবে। সেই জায়গায় যদি মুসিবত পড়ে উদ্ধার করবে কে বলেন? আল্লাহ। এখন আমি মুসিবতে পড়ি, আপনি দোয়া করবেন, আরেকজন বিপদে পড়ে আরেকজন দোয়া করবেন। উদ্ধার করার মতো লোকের অভাব নাই, হিতকামী মানুষের কোনো অভাব নাই, সকলেই সহমর্মিতা সহযোগিতা করার জন্য আসবে। কিন্তু একটা জায়গায় যেখানে আমি একা থাকবো, আমার সাথে কেউ থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার দোস্ত থাকবে না, আমার আহবাব থাকবে না, আমার কেউ থাকবে না, সেখানে আমি একাই থাকবো। আর আমল নামা আমার পেশ করা হবে, বলুন সেখানে যদি আমার নেক আমলগুলো যদি আমি দেখতে পাই কতটা আনন্দ লাগবে, বদ আমলগুলো যদি আমি দেখতে পাই কতটা নিরাশ হয়ে যাবে। আজকের মাহফিল আমাদেরকে এই জানান দেয়, হাসরের ময়দানে যখন দৌড়াবে আমল দেখার জন্য পিছনে যাতে না তাকাতে হয়, আমি যাতে করে নেক আমলগুলো দেখতে পারি। রব্বে কারীম আপনি আমাদের সকলকে সেভাবে আমল করে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন। আর আসতে বলেন আমিন। দুই নম্বর আরেকটা আয়াত তেলাওয়াত করলাম। فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আগের আয়াতে বলা হলো প্রত্যেকেই তার আমল দেখবে, ভালো যদি করে থাকে ভালোগুলো দেখবে, খারাপগুলো যদি করে থাকে খারাপগুলো দেখবে। ভালো আমল দেখার পর চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, হাসি হাসি ভাব, নয়ন জোড়ানো চাহনি, চোখ শীতল হয়ে যায়, মন শীতল হয়ে যায়, পুরো পরিবার কেমন থাকবে, অশান্তির কোনো ছোঁয়া নাই, মাথা ব্যথা করার মতো কোনো কারণ নাই। কেন? সেই তার ভালো জিনিসগুলো রয়েছে, পজিটিভ দিকগুলো, নেগেটিভ না। আর প্রখ্যান করে যারা খারাপ কাজগুলো দেখবে, মনটা খারাপ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। আমার ভাইরা জবাব দেন, সেখানে যদি চেহারা মলিন হয়ে যায় উদ্ধার করবে কিন্তু আমার আমল নাই। পরীক্ষার হলে যাওয়ার পর কোন ছাত্র যদি এই কথা বলে, টিচার আপনাকে খুব ভালো জানি, ভালো মানি, প্রশ্নে যা এসছে কিছু পারি না, জানি না, দয়া করে বলে দেন গো আমার উস্তাদ। শিক্ষক মহোদয় তখন জবাব দেবেন, পরীক্ষার হলে আসার আগে আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো নাই, পরিশ্রম করো নাই, কোচিং এ যাও নাই, টিচারের টিচিং গ্রহণ করো নাই, লেখাপড়া করো নাই, মা বাপের কথা শোনো নাই, কারো কথা শোনো নাই। আজকে এখানে তুমি যা পারো তা লেখো, না যদি পারো কারোটা সাথে রেখে যাও, এখানে প্রস্তুতি নেওয়ার মতো কোনো জায়গা নাই, কিছু সাহায্য তোমাকে আমি করতে পারবো না। হাসরের ময়দানে যদি এরকম সবকিছু খারাপ দেখে তখন তার কোনো কিছু করার থাকবে না। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, খারাপ জিনিস দেখা থেকে হিফাজত করেন, আমিন করেন। রব্বে কারীম সেই চোখ চাই না, যেই চোখ দ্বারা খারাপ হয়, সেই দিল চাই না, যেই দিল দ্বারা খারাপ হয়, সেই
ওজনই হবে, ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাকে এমন জায়গায় রাখবে যেই জায়গায় সুখ আর সুখ আছে, দুঃখ বলতে কোনো কিছু না। ওই জায়গা চাই কি চাই না? এই জায়গা শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নাই। বলুন তো দেখে সেই জায়গার নাম কি? ঘুমায় গেছে তবে আমার ওয়াজে ঘুমায় যান, নুরানি সাহেবের ওয়াজে তো লাফাইতে হবে। ওই সময় হঠাৎ করে ঘুম থেকে উঠবেন কেন আগে বলেন না। আমি আগে বলছি কিছু ওয়াজ বাড়িতে নিতে হবে, এই কথাটা বাড়িতে নেবেন। সুখ আর সুখ, দুঃখ নাই, সেই জায়গার নাম কি? দুঃখ আর সুখ, দুঃখ আর দুঃখ, সুখ নাই, তার জায়গার নাম কি? তাহলে সুখ আর সুখ তার নাম জান্নাত, দুঃখ আর দুঃখ তার নাম জাহান্নাম। আর কিছু সুখ কিছু দুঃখ তার নাম কি? দুনিয়া দুনিয়া দুনিয়া। ওয়া শুনতে শুনতে ভুলে হয়ে গেছে, এখন আর মনে থাকে না সব। আবার বলেন সুখ আর সুখ, দুঃখ নাই, তার নাম কি? জান্নাত। কষ্ট হয়েছে না মানে শুধু আমি বলবো আপনি শুনবেন এরকম না, না আপনারা কিছু মুসিবত পড়বেন। বলবো মুসিবতে যদি পড়ি সবাই পড়বো একসাথে, কি বলেন? নাকি হুজুর না মুসিবতে পড়ো? ও ভয় করে রাখবেন, হুজুর করে মুসিবতে পড়ানোর চেষ্টা করবেন না। যারা হুজুরকে মুসিবতে পড়াবার চেষ্টা করেছিল, আল্লাহর জমিনে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক তাদের শায়েস্তা করেছেন, কি করেন না? কোরআনের সাথে বিয়াদবি, হাদিসের সাথে বিয়াদবি, আইনের সাথে বিয়াদবি, কারাগারে বন্দী যারা করেছিল, আজকে তাদের অস্তিত্ব নাই, বিলীন হয়ে গেছে, হয়ে যাবে। পৃথিবী আল্লাহ, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে, আলেম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আযান থাকবে, কালিমা থাকবে, কোরআন থাকবে, আর এই দাড়ি আর টুপিওয়ালা লোকগুলো থাকবে। আল্লাহু আকবার। সুতরাং সুখ আর সুখ তার নাম জান্নাত, দুঃখ আর দুঃখ তার নাম জাহান্নাম। সুখ ছাড়া কোনো কিছু নাই, তার নাম হলো জান্নাত। দুঃখ ছাড়া কোনো আরাম নাই, তার নাম হলো জাহান্নাম। আমার মুরব্বী বাবারা বলেন কোনটা চাই আমরা? সুখের জায়গা চাই না দুঃখের জায়গা চাই? না। আমি যদি জানি আমার সন্তান এমন কাজ করতেছে, সামনে গেলে আগুনে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আমার মুরব্বী বাবার জবাব দেন, আমি আব্বা হিসাবে বসে থাকবো না, আমার সন্তানকে ফিরে আনবো। জানি একটু পরেই যদি আমার সন্তান আরেকটু অগ্রসর হয়, তাহলে গর্তে পড়ে যাবে, আমার এই সন্তানটা আগুনে জ্বলবে, মুসিবতে পড়বে, শত্রু আর শত্রু সেই জায়গায়। আমি আব্বা হিসাবে, অভিভাবক হিসাবে জবাব দেন, আমি কি বসে থাকবো না, ছেলেটাকে টেনে নিয়ে আসবো, ছেলেটাকে বাধা দিব, ছেলেটাকে গর্তে করতে দেব না, ছেলেটাকে বিপদে করতে দেব না, ছেলেটাকে শত্রুর সামনে দেব না, ছেলেটা পিছ থেকে পড়ে যাবে, আগুনে পড়ে দিব না। এই তো যোগ্য আব্বার পরিচয় নাকি? কিন্তু পুরো এলাকাবাসী আমার সামনে যারা আছেন, সকলের কাছে আল্লাহকে সাক্ষী রেখে আমি জিজ্ঞেস করতে চাই, আজকে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার মা বোন, আমার বন্ধুরা, তারা এমন ভাবে চলে, এমন ভাবে কথা বলে, এমন ভাবে কাজ করে, তাদের সামনে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই, সাপের কর্তন ছাড়া কিছু নাই, লাঠি ছাড়া কিছু নাই। আমি জানি এই কাজ করলে জাহান্নামে যাবে, আমি জানি এই কাজ করলে গর্তে যাবে, আমি জানি এই কাজ করলে আল্লাহ নাফরমান হবে, আমি জানি এই কাজ করলে নবীজি নাফরমান হবে, আমি জানি এই কাজ করলে সে জাহান্নামে যাবে। আমি আব্বা হিসাবে, অভিভাবক হিসাবে, আম্মা হিসাবে এলাকাবাসীর সকলের কাছে আমার প্রস্তাব, আমি অভিভাবক হিসাবে আমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার আছে কিনা? আমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার আছে কি নাই? আমি বিরুদ্ধে বলি না, শুধু আমার নিজের বিরুদ্ধে বলি। আমি একজন আব্বা, আমার এই বাপের আব্বা হিসেবে দায়িত্ব আমার এই সন্তানের পোশাকের ব্যবহার করা, ব্যবস্থা করা। আমি আব্বা হিসেবে দায়িত্ব সন্তান যদি অসুস্থ হয় ওষুধের ব্যবস্থা করা।
নিয়ে যাবে, সামনে ঈদ কাটতেছে, সুন্দর জুতা কিনে দিতে হবে। তা আমার সন্তানের সব আশা পূরণ করলাম। আমার এই সন্তান দিনদার হওয়ার যদি দিনদার না হয়, আমার এই পরিবার যদি দিনদার না হয়, আমার মেয়ে যদি দিনদার না হয়, খোদার কসম করে বলে যায় রব্বিকার এই সন্তানকে ধরার আগে আমাকে ধরবে। ঠিক। এখন জবাব দেন, আমার পরিবারের দায়িত্ব আমার, আমার বিবির দায়িত্ব আমার। তাহলে সুখের জায়গা আমি আত্মা হিসাবে আমি কি চাবো না একা একা শান্তিতে থাকবো, নাকি ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে শান্তিতে থাকবো? এটা জোরে কও। আমি নিজেও অশান্তি চাই না, ছেলের অশান্তি চাই না, মেয়ের অশান্তি চাই না, মুসল্লির অশান্তি চাই না, পরিবারের অশান্তি চাই না, বন্ধুর অভাব চাই না, জনগণের অশান্তি চাই না। কারো অশান্তি যদি না চাই, আমাকে একাই আজানের পরে মসজিদে গেলে হবে না, সকলকে নিয়েই যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওগো ভাইরা আমার, মুরব্বি বাবারা, মাইকের আবার যতটুকু যায় সকলের কাছে অনুরোধ জানায় বলি, একটু জবাব দেন আমি কিভাবে চলি, আমি কোন রাস্তায় চলি, আমি কোন মতাদর্শ পোষণ করি। আমার সময়ের হেফাজত নাই, আমার কথার হেফাজত নাই, আমার চোখের হেফাজত নাই, আমার মনের হেফাজত নাই, আমার অঙ্গের হেফাজত নাই। আল্লাহর জমিনে আল্লাহর কাই কোনটার যদি হেফাজত না থাকে, আল্লাহর নাফরমানি করে যদি দুনিয়া থেকে যাওয়া হয়, কবরে অশান্তি, হাসরে অশান্তি, সব জায়গায় আমার অশান্তি, ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার বান্দা, দুনিয়া থাকা অবস্থায় যদি তুমি নেক আমল করে থাকো, দুনিয়া থাকা অবস্থায় তুমি যদি ভালো আমল করে থাকো, দুনিয়া থাকা অবস্থায় যদি জিকিরের আমল করো, দুনিয়া থাকা অবস্থায় যদি তিলাওয়াতের আমল করো, দুনিয়া থাকা অবস্থায় সৎ পথে চলো, দুনিয়া থাকা অবস্থায় যদি হালাল মতে চলো, মা বোনরা দুনিয়া থাকা অবস্থায় যদি পর্দা মতে চলেন, খাতুনে জান্নাত ফাতিমার মতে চলেন, আম্মা জান আয়েশার মতে চলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বলেন। আমাকে বলেন, পুরুষরা জান্নাতে যাইতে চায়, মহিলা যাবে কোথায়? কথা কও। জান্নাতে শুধু পুরুষরাই জান্নাতে যাবে, মহিলাও যাবে না? যাবে। আব্বা জান্নাতে যাবে, আম্মা যাবে না? যাবে। ছেলে জান্নাতে যাবে, মেয়ে যাবে না? যাবে। ছেলের বউ যাবে না? যাবে। মেয়ের জামাতা যাবে না? যাবে। নাক নাতি পোতা পুতি যারা আছে তারা যাবে না? যাবে। তো আমি ঘুমাই কেমনে? আমাকে বলেন। এখানে সবাই আমরা বসা, শুনলাম যে এই জায়গায় আগুন লাগছে, বসে কি আমার ওয়াজ শুনবেন না দৌড়ে গিয়ে আগুন নিবে? বুদ্ধিমানের কথা কি? এখানে বসে থাকে না আগুন নিবানো? একটু খেয়াল করেন না, চোখটা বন্ধ করেন, 1 মিনিট বন্ধ করে বলেন তো দেখি, আমাদের আশেপাশে যত বাসা বাড়িতে আছে, ইমানের আগুন জ্বলে কি জ্বলে না? জ্বলে কাও। তো ইমানের আগুনে জ্বলে, এই আগুনটা নিবেই বুকে। এই জন্য তো মাহফিল, এই জন্য কাজী আজমতুল মাদ্রাসা, এই জন্য কাজীবাড়ি মসজিদ, এই জন্য এলাকার মাদ্রাসা, এই জন্য খানকা, এই জন্য ওলামা, এই জন্য পীর। এই কারণেই তো আমি তো জানি না আমার ঘরে যে ক্ষুধা লাগবে, পেটে আগুন জ্বলে, এটা বুঝে, কিন্তু ইমান যদি না থাকে তোর আগুন জ্বলে না। শুধু কেবল তবলিগওয়ালা ভাই যারা আছে তারাই শুধু ইমানের দাওয়াত দিবে, আমার আপনার দায়িত্ব নাই। মুয়াজ্জিন শুধু আযান দিবে, তার তো আযান দেওয়ার দায়িত্ব। আমাদের দায়িত্ব কি মুয়াজ্জিনের বেগানো নাকি মসজিদে যাওয়া? জানি সবাই মুয়াজ্জিন আযান দিলে যায় না? ভাইরা আমার, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলেন, দুনিয়া থেকে অবস্থায় যত আমল করেছিলাম, দুনিয়া থেকে যাওয়ার পর যার নেকির পাল্লা বাড়লে হবে, যার নেকির পাল্লা ওজনই হবে, আল্লাহ তাআলা তাকে সুখ আর সুখ জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। আর যে নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো হাবিয়া। ও হাবিব জানেন নি হাবিয়া কি? হাবিয়া হলো জ্বলন্ত জাহান্নাম। যার নেকির পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবেন। যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। আমার ভাইরা জবাব দেন, একটু হাত তুলে বলেন, নেকির পাল্লা ভারী করতে চাই কি চাই না? আল্লাহু আকবার। নেকির পাল্লা ভারী করতে চাই কি চাই না? হাত উঠান। আয় আল্লাহ, আমার সকলের নেকির পাল্লাকে ভারী করে দেন, আমিন বলেন। আমাদের যুবক ভাইদের নেকির পাল্লা ওজন করার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনি যারা বাসা বাড়িতে আছেন, এলাকাবাসী, দোকান পাড়ে যে যেখানে আছেন, আল্লাহ গো সকলের নেকির পাল্লা ভারী করে দেন, আমিন বলেন। এটা হলে 2 দিন দেবী মাহফিলটা সার্থক হবে, যদি নেকির পাল্লা ভারী করার কাজ করতে চায়। ও আম্মা
দিয়া আপনার হিসাবে নিল কারণে আমিলো নেকির পাল্লা যদি কোনো কারণে হালকা হয়ে যায় তখন তো আমার কোনো উপায় থাকবে না, আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। প্রধান হাজির এখনো যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। নূর হোসেন নুরানি সাহেব ইনশাআল্লাহ চলে আসবেন, হুজুর আসবে, আমার আলোচনা অটোই শেষ, কারণ আমি তো আয়োজক, আমি তো আলোচকটা। আসার আগ পর্যন্ত সময় দেবো আপনাদেরকে। আপনারা মহব্বত করেন, বিদায় পুরা প্যান্ডেল ভর্তি। আল্লাহ মহব্বত যাতে মহব্বতের কারণে সকলে আমরা জান্নাতে যাইতে পারি, আপনি তৌফিক দেন, আমিন বলেন। আমার হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আলেমকে আপনি ভালোবাসছেন, আলেমের সাথে আপনার হাসর হবে। আল্লাহ দিনদারদের সাথে হাসর যেন আমাদের হয়, আপনি সেই তৌফিক দান করেন, আমিন বলেন। এখন আমার দিকে তাকান সবাই। নেকির পাল্লা ভারী হোক চাই কি চাই না? নেকির পাল্লা হালকা হোক চাই কি চাই না? তাই না, তাই না, হ্যাঁ না না, দুইটাই তো চলবে নাকি? হ্যাঁ না না। নেকির পাল্লা ভারী হোক, হ্যাঁ না না। হ্যাঁ, নেকির পাল্লা হোক, এটা কি? হ্যাঁ না না। দোড়া খেয়াল রাখতো বা হাঁস জায়গা, হ্যাঁ নাচ জায়গা, হাঁস জায়গা না করা যাইতো না, নাচ জায়গা আবার হ্যাঁ করা যাবো না, প্যাস থাকবে। আমার যে কথাগুলো এগুলো বাসা নেওয়া যাবে তো নিশ্চয় দিয়ে দেবেন? না না না, একসাথে জান্নাত থাকবো ইনশাআল্লাহ, একসাথে জান্নাতে থাকবো। ওই সময় আপনার বুঝতে বের করে লাগবো না, অটোই আপনার সামনে আমি থাকবো, আপনি আমার সামনে থাকবেন। আল্লাহ জান্নাতীরা তো নাম কম লাগবো না, যে কুড়ি কাজী ভাইয়ের প্রতি এটা কম লাগবে না, শুধু কল্পনা করবেন বা দেখবেন আপনার সামনে উপস্থিত। আমি কল্পনা করবো আমার শ্রোতা বন্ধু যারা আছেন, মুরব্বী বাবা যারা আছেন, সকলে যে যেখানে আছেন আমার সাথে চলে আসবেন। আল্লাহ আমাদের নেকির পাল্লা ওজন করার তৌফিক দান করেন, আমি বলেন। আমার মা বোন যারা বাসা বাড়িতে আছেন তাদেরও তো ওজন করা দরকার নাকি? আল্লাহ আপনি তাদেরও নেকির পাল্লা যেভাবে ওজন হয় সেভাবে আমল করার তৌফিক দেন, আমি বলেন। যারা এখনো দোকানপাটে ব্যবসা বাণিজ্য আছেন তাদের নেকির পাল্লাটা ওজন হওয়া দরকার নাকি? আল্লাহ তাদেরকে সে আমল করার তৌফিক দেন, আমি বলেন। এক কথায় আমরা এগুলা নেকির পাল্লা ভারী এই ব্যাপারে হ্যাঁ জয়যুক্ত হইল নাকি না আছে কারো? কেউ আস্তে আস্তে করে মনে করে যে ওয়াজ শুনলে তো বাসা নিয়ে যায়, প্রদীপ চাপ যেভাবে দোষে মনে আছে বাইক দিয়ে যাইব, এত কোটি নজর দিয়ে নেয়, এখনো বুড়ো হয়ে নাই, আরেকটু বয়স হোক এরপরে শুরু করবো। ওই পর্যন্ত যাবেন জানা আছে না নাকি আগেই শেষ? আগেই। খুব তো আশা ছিল 100 রান করার, প্রথম বলে আউট, ও শেষ পর্যন্ত যাবো কেমনে? যারা ওয়ান ডে টেস্ট করে দেখেন না সাদা পরাগ পড়ে, কারণ মাথা ঠান্ডা থাকে, সাদা বলে মাথা ঠান্ডা থাকে, এই জন্য ওয়ান ডে লেবাসের ঠান্ডা, ঠান্ডা মাথা পিটতে জোরে পিটাইলে হবে না, মাথা ঠান্ডা করে দাঁড়াই থাকতে পরে সব জোরে কি লাগতাম আরো যাতে কিছু করে ঠান্ডা মাথা থাকতে হবে। তাহলে কি এসে 5 দিন দুজন যাই দেবো নাকি? এখন শুরু হয়ে যাবে যে হুজুরে এত কিছু করতে যায়, জানলেও মুশকিল, না জানলেও। হুজুরের চেহারা যদি বলে ভালো হয়, বলে দেখো কি অবস্থা চেহারা, মানুষের ভাই খায় আর চেহারা কি অবস্থা। আজ যদি খারাপ হয় তাহলে কোনো হাই হেরে বাতাসে ঘরের মধ্যে চাউল ডাল কিচ্ছু নেই, চেহারা কি অবস্থা, আল্লাহ আমার গোলারে মাদ্রাসা দেবেন, আপনি দোষ দিয়েন না, নিজেরটা চিন্তা ভাবনা করেন। তাহলে বলেন আমার সন্তান পরিবার পরিজনের সবকিছুর দায়িত্ব নিলাম আমি, তাহলে আমার সন্তানকে দিনদার বানানোর দায়িত্ব কার? আমার। আমার কোরআন শিক্ষার দায়িত্ব কার? আমার। হাদিস শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? আমার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত করার দায়িত্ব কার? আমি যদি থাকি, আমি যদি নামাজ পড়ি, মনে রাখবেন চ্যালেঞ্জ, আমি যদি নামাজি হই আমার সন্তান নামাজি হবে, আমি যদি বেনামাজি হই আমার সন্তান বেনামাজি হবে। পীর যদি আল্লাহ ওয়ালা হয় মুরিদরাও আল্লাহ ওয়ালা হবে, পীর যদি গাঁজা খায় মুরিদরাও গাঁজা খায়, পীরের যদি দাড়ি থাকে মুরিদের দাড়ি থাকবে। আমাদের পীর আলহামদুলিল্লাহ ইমাম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, পীরের পীর, আলেমের মুরব্বী, পীরের শাইখুল হাদিসের মুরব্বী, মুফতির মুরব্বী, এটা হলো আমাদের বর্তমান পীর, যিনি একটু পরে আপনাদের সামনে আসবেন। আল্লাহ হযরত হায়াতে বারাকা দান করেন, আমিন। লম্বা কথা হবে না, তাহলে আমাদের নেকির পাল্লা ভারী হবে, এই ব্যাপারে সকলে একমত ইনশাআল্লাহ। দ্বিমত থাকলে হাত বুঝছেন? সব জায়গায় ওয়াজে ঘুমায় ঘুমায় শুনে মনে করতে কত ইচ্ছা মানুষ, আমি ঘুমাই করতে দেখবো নাকি, দেখা যাক। আল্লাহ আপনি আমাদের সকলের আমলের পাল্লাকে ভারী করার, নেকির পাল্লা ভারী করার তৌফিক দান করেন। এখন যদি আমার নেকির পাল্লা ভারী করতে হয় আমার কয়েকটা কাজ করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তখন যেটা ভূমিকা ছিল আসল আলোচনা আসতেই পারি না, সময় শেষ হয়ে যাবে। এখন নেকির পাল্লা ভারী চাই কি চাই না? আমার
ছেলেদের নেকির পাল্লা হোক চাই, আমার যুবক বন্ধু যারা তাদের নেকির পাল্লা ভারী হোক চাই। আজকে যুবকদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। মসজিদে তো বুড়ারাও আর শোনে, যুবকরা শোনে না। যুবকরা মাহফিলে না আসতো, রাস্তার আশেপাশে আছে। আমি আপনাদেরকে মুরব্বীদেরকে সামনে রেখে যুবকদেরকে কথা বলবো। যদি এটা পুরুষের, মহিলার, যুবক সকলের এক কথা, নেকির পাল্লা যদি ভারী করতে হয় আমাকে কয়েকটা কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নেকির পাল্লা যদি ভারী হতে হয় আমাকে কয়েকটা কর্মসূচি পোষণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর, আমার নেকির পাল্লা যদি ভারী করতে হয় তাহলে আমার চোখ হিফাজত করা লাগবে। চোখ বন্ধ করেন। নেকির পাল্লা ভারী করতে হলে চোখের হিফাজত লাগবে। উপরের দিকে তাকান, ঝামেলা। রাস্তার দিকে তাকান, ঝামেলা। সামনের দিকে তাকান, ঝামেলা। এখন কিছু বন্ধ করে রাখবে, চলবো কেন? কিন্তু ঝামেলা আছে কি নাই? নাকি নাই? আপনি ভদ্রতার মতো হাঁটেন, আপনাকে ধাক্কা দিবে। কেউ আমার ধাক্কা দিবে কেন? ও উল্টা রাগ হয়ে যাবো। ধাক্কা দিছে সে, দৌড়াই যায়, ধাক্কা দিছে মুরব্বী, কিন্তু ও রাগ হয়ে গেছে। এই তুমি আমার না, আমি তো আপনাকে ধাক্কা দিই, আমি দাঁড়াই দিচ্ছি। আমরা দাঁড়াই দিচ্ছি, আমাকে ধাক্কা দিয়ে যায়, দোষ কার? না ওর। সুতরাং নেকির পাল্লা ভারী করার জন্য প্রথম কর্মসূচি, চোখ বন্ধ রাখতে হবে, চোখের হিফাজত করতে হবে। নাজার জিনিস দেখা যাবে না, নাজার জিনিস দিকে তাকানো যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কি মনে করতেছে এটা কি প্যারাসিটামল না হাই অ্যান্টিবায়োটিক? আরে কথা কন। চোখের হিফাজত কি প্যারাসিটামল? না, হাই অ্যান্টিবায়োটিক। হাই অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিকের ফেল, কিন্তু খাইলে কিন্তু অসুস্থ হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে এখন রাস্তায় যারা আছেন সকলকে মাঠের ভিতরে ঢুকায় দেয়। আমাদের মুরব্বীরা যারা আসেন তারা দেখবেন, আমি তো আপনাদের উল্টা দেখলেও অসুবিধা নাই, কিন্তু হুজুররা যখন আসবেন তখন দেখবেন যে মাশাআল্লাহ এই এলাকার লোকেরা কত সুশৃঙ্খল, গভীর রাত পর্যন্ত আলোচনা শুনতেছেন, নিজের লোক আলোচনা করে তাও শুনতেছেন, পুরা মাঠ ভরা। হুজুররা আলোচনা করে মজা পাবেন, আপনাদের জন্য দোয়া করেন, দোয়া দিয়ে যাবেন। আসেন, আমাদের পাল্লা, নেকির পাল্লা ভারী হওয়ার কর্মসূচি চলতেছে এখন। এক নম্বর, নেকির পাল্লা ভারী করার জন্য আমার চোখের হিফাজত দরকার আছে নি? জবাব দেন। চোখের হিফাজত তো শুধু ইমাম সাহেবের দরকার, মুসল্লির দরকার নাই। কথা বলেন। চোখের হিফাজত অধীনস্থ যারা আছে তাদের দরকার, কোন বস কসের মনে চোখের হিফাজত করা দরকার নাই। নাকি দরকার আছে? একটা চোখের হিফাজত কি আছে? দরকার আছে। ইমাম সাহেব শুধু হিফাজত করলে হবে, সভাপতি মোতালের হিফাজতের দরকার নাই। কি কর? আপনি সরেন, আমার বউ বাজারে যাবে, কত মোত্তাকি বলে যাবে, তাই না? আল্লাহ আমাদের চোখকে হিফাজত করার তৌফিক দান করেন। চলা যাবে না, তবে আপনার চেষ্টা করতে হবে যাতে করে বিনা জায়গায় না যায়। এক নম্বর মনে থাকবে তো ইনশাআল্লাহ, কিছু নিয়ে বাজার বলেন, আরে জোরে কোন না, কিছু নিয়ে বাজার। এক নম্বর। দুই নম্বর, কানের হিফাজত। দুই নম্বর কি? কানের হিফাজত। তার মানে যখন ওয়াজ করে তখন কান বন্ধ করে রাখবেন, কানের হিফাজত। কোরআনের তেলাওয়াত যখন বন্ধ করে রাখবেন, কানের হিফাজত। আর কান বাদ্দা যখন বন্ধ বন্ধ, কারণ আমরা মাহফিল শেষ করে যাচ্ছিলাম, এখানে আমার গান বাদ্দা হয়ে গেছিল। এটা কানের হিফাজত। ঠিক আছে? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। বুঝতে হবে কিন্তু, বুঝতে হবে কিন্তু। সুতরাং দুই নম্বর কর্মসূচি কানের হিফাজত। আল্লাহ আপনারা আমাদের কানকে হিফাজত করার তৌফিক দান করেন। এখানে যারা আছেন বরন্ত থেকে সকালে কান শুনে কি শুনে না? শুনে, সামান্য কিছু হয়তো শুনে না। যদি আল্লাহ তাআলা আমার কানকে বন্ধ করে দেন, আমি শুনতে না পাই, তাহলে কি হবে? হবে না কিন্তু। তাহলে আমার এই কান দিয়ে আমি যা বলতেছি আপনারা শুনতেছেন, আপনি যা বলতেছেন আমি শুনতেছি, এই ক্ষমতাটা দিয়েছেন কি? আমার আল্লাহ। তাহলে কানের যদি হিফাজত না করি, আল্লাহ যদি বন্ধ করে দেয়, এবারও হাসপাতাল কাছে আছে, গেলেই চালু হয়ে যাবো নাকি? এটা সোজা না। তাহলে এক নম্বর চোখের হিফাজত করেন না, এক নম্বর কি? চোখের হিফাজত। দুই নম্বর কানের হিফাজত করেন। দুই নম্বর রাগ করেন না। মুরব্বী যারা আছে তারা তো করে যে আমার চোখের হিফাজত আছে, আমার চোখের হিফাজত আছে, আমার কানের হিফাজত আছে, কিন্তু যুবক যারা আছে এদের হিফাজত আছে? আরে এক সময় কিন্তু সবকিছু দেখতে মনে চায়, কিন্তু একটা সময় আসে সব সময় দেখতে, সবকিছু দেখতে মনে চায় না। এক সময় আসে সবকিছু শুনতে মনে চায়, কিন্তু একটা সময় আছে সবকিছু শুনতে মনে চায় না। যুবক তরুণ বয়সে সবকিছু দেখতে মনে চায়, শুনতে মনে চায়, একটু বয়স হয়ে যাবে মুরব্বীকেও বন্ধ করে। এই জন্য এই কথাগুলো আমার যুবক বন্ধুদেরকে, যদি আমল নামা ভারী হতে হয় আমার চোখকে হিফাজত করতে হবে। দুই নম্বর, আমল নামা যদি ভারী করতে হয় আমার কানকে হিফাজত করতে হবে। কটে গেল? তিন নম্বর, আমার ফিকিরের হিফাজত, আমার চিন্তা চেতনার হিফাজত, আমার দর্শনের হিফাজত, আমার মানসিকতার হিফাজত। আজকে আমি চিন্তা করি এমন যে চিন্তা ডারউইনের মতবাদ, আমি চিন্তা করি এমন যে চিন্তা কোরআনে নাই, আমি চিন্তা করি এমন যে চিন্তা হাদিসে নাই,
আমাকে জাহান্নামে নেবে, জান্নাতে নেবে না কখন। আমি অনুরোধ জানাবো আমার যুবক বন্ধুদেরকে, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, প্রখর ধী শক্তির অধিকারী। আপনি চিন্তা করেন এইটা কোন দিকে চাচ্ছেন, কাদের কিতাব পড়তেছেন, কোন রাইটারের বই পড়তেছেন, কোন লেখকগুলো পড়তেছেন, কোন পত্রিকা পড়তেছেন, কাদেরকে ফলো করতেছেন। আপনি ফেসবুকে ঢুকছেন, টুইটারে ঢুকছেন, যেতে 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 কোথায় চলে গেলেন, কোন জায়গায় চলে গেলেন। এখন তো আপনার ফিরে আসতে পারতেছেন না। কোরআনের মতবাদ ভালো লাগে না, আযান আপনার কাছে ভালো লাগে না, মাহফিল আপনার কাছে ভালো লাগে না, হুজুরদের কথা আপনার কাছে ভালো লাগে না, নেতাজ আপনার কাছে ভালো লাগে না, হজ আপনার কাছে ভালো লাগে না, যাকাত আপনার কাছে ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে। বুঝা গেল আপনার ফিকির নষ্ট হয়ে গেছে। এইটা বহুত দেরি দরকার। আমার ফিকিরের চিন্তা, আমার চিন্তার চিন্তা, আল্লাহ আমাদের ফিকিরকে চিন্তা চেতনাকে সহি করার, হেফাজত করার তৌফিক দান করেন। সবাই বলি আমি। তাহলে 1 নম্বর চোখের হিফাজত, 2 নম্বর কানের হিফাজত, 3 নম্বর আমার ফিকিরের হিফাজত। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আমি। 4 নম্বর, যে যেখানে আছেন, আমার সামনে হোক, রাস্তাঘাটে হোক, বিশেষ করে আমার যুবক বন্ধু যারা আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, বিশেষ করে আপনাদেরকে সবসময় খেয়াল রাখবেন, আপনি যাদের সাথে চলেন, যে বন্ধু বানাইছেন, সে কি ভালো বন্ধু না খারাপ বন্ধু। একটু বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করবেন, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খারাপ বন্ধু নির্বাচন করবেন না। সোহবতে সালেহ গোনা সালেহ গোনা, সোহবতে তালেহ গোনা তালেহ গোনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় সব ভালো, সঙ্গ যদি খারাপ হয় সব খারাপ। আমাকে চিন্তা করি, আমার সকালটা, আমার বন্ধুরা সকালটা কার সাথে কাটে, দুপুরটা কার সাথে কাটে, বিকালটা কার সাথে কাটে, মোবাইল টেলিফোন কার সাথে কাটে, মেসেজ গুলো কার সাথে কাটে। আমি তো জীবনকে বরবাদ করে দিলাম, ব্রেন নষ্ট করে দিলাম। আব্বা আম্মা ভালো লাগে না, শিক্ষক ভালো লাগে না, কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। একটাই কারণ, একটাই কারণ, সেটা হলো বন্ধু নির্বাচনে ভুল সিদ্ধান্ত। খুব খেয়াল করেন। অনুরোধ জানাবো, কাকে বন্ধু বানাবেন, কাকে দোস্ত বানাবেন, কাকে দিয়ে কফি বানানো যাবেন, কাকে দিয়ে চাইনিজ খাবেন, কাকে দিয়ে ঘুরতে যাবেন। আসেন না একজন এক বন্ধু বানান, নামাজি বন্ধু বানান। সুবহানাল্লাহ বলেন। বন্ধু 2 প্রকারের, এক প্রকার হলো নামাজি, আরেক প্রকার হলো বেনামাজি। দুনিয়ার বন্ধু যারা আছে নামাজি ছিল, ওরা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। বেনামাজি ছিল যারা, তারা চলে গেছে জাহান্নামে। এখন জান্নাতে যারা যায়, তাদের সকল আবদার চলে, তারা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ দুনিয়াতে তো ছিলেন 4 জন, এখন জান্নাতে আসলাম 1 জন, 3 জন তো নাই। আল্লাহ বলবেন, তুমি যেরকম চলে আসছো আমার কাছে, তারাও আমার কাছে চলে আসছে। তুমি যেহেতু দুনিয়াতে থাকা অবস্থা, বন্ধু তোমার ভালো অবস্থায় চলছিল, এই জন্য তোমাকে তো ভালো জায়গা দিলাম। তবে তারা কোন জায়গাটা আছে এটা দেখার কল্পনা করো না, কারণ তারা এমন খারাপ জায়গা আছে, যে খারাপ জায়গা তুমি দেখতে তুমি হাঁটতে পারো। আমি আমার মুরব্বীদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাবো, ফ্রেন্ড আসে বাসায়, আমার ছেলে ফ্রেন্ড আসে, আপনি একটু খবর নেন, ফ্রেন্ডটা ভালো না ভালো। আমার মেয়েদের আমার বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড বেশি, এটার কথা ওয়াজি বললাম না। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি ভালো বন্ধু না হয়, বন্ধুর বয়সের দরকার নাই। আপনার বয়সে বয়সে বন্ধু হবে না, না বুড়াটাও আপনার বন্ধু হতে পারে, বুড়াও আপনার বন্ধু হতে পারে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, সে আল্লাহকে মানে কিনা, দিনদার কিনা, ভদ্র কিনা। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু লোক আছে, তবে প্রকৃত মানুষের অভাব। সারা পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু আসল মানুষের অভাব। আমাদের নবী পৃথিবীকে আসল মানুষ উপর দিয়েছে, লোক না। লোকের অভাব নেই, মাছ বাজারের লোকের অভাব, সব জায়গায় লোকের অভাব নাই, মাজারের লোকের অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব। আমার যুবক বন্ধুরা, যদি আপনি বন্ধু বানাতে চান, এমন বন্ধু বানান যে বন্ধু আপনাকে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো জীবন শিক্ষা দেবে। আমি আমার বন্ধুকে বলবো, এমন বন্ধুকে মেহনত বানান, ফ্রেন্ড বানান, দোস্ত বানান, যাদের সাথে চলাফেরা করলে আপনাকে খাতুনে জান্নাত ফাতেমার মতো চলা হবে। আমার মুরব্বী বাবারা, মুরব্বী যারা আছে তাদেরও ফ্রেন্ড আছে, মুরব্বী বয়সে বয়সে কোনের হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বা কবুতর ওয়াজে বাবা। ছোট্ট বাচ্চা যদি আরেকটা এই পরিমাণ বয়সের 3 বছর বাচ্চা কোনো কিছু নিয়ে যায়, বাচ্চাটা রাগ হয়, কিন্তু বয়স্ক কেউ নিলে রাগ হয় না। খেয়াল করেন, কবুতর একটা গেলে আরে যায়, বয়সে বয়সে মিল আছে। মুরব্বী যারা আছে তাদেরও বন্ধু আছে, চাই দোকানে
আমার মা বোনরা, আপনাদের জন্য ওয়াজ করার মতো, ওয়াজ শোনার অনেক মাধ্যম আপনাদের নাই। পুরুষ যদি ভালো হয় আপনিও ভালো হবেন, ঘর যদি ভালো হয় আপনার ঘর ভালো হয়ে যাবে। এমন কাউকে দুস্তি বানান, বন্ধু বানান, যেই বন্ধুর কারণে খাতুনে জান্নাত ফাতেমার যে সিফাতগুলো ছিল, গুণগুলো ছিল, সেই গুণগুলো আপনার মধ্যে চলে আসে। তার হাদিস মহিলা মাদ্রাসা বুখারী শরীফ পড়ে আমরা মেয়েদেরকে বলি, বুখারী শরীফ পড়ে তুমি বড় আলেমা হইছো, বড় কথা নয়, বরং তোমার মধ্যে খাতুনে জান্নাত ফাতেমার গুণাবলী আসছে, এটাই হলো বড় কথা। ফাতেমার সিফাত আসুক, আয়েশার সিফাত গুণ আসুক, খাদিজার গুণ আসুক। সুতরাং 3 নাম্বার জবাব বন্ধুরা, মুরব্বী বাবারা, মা বোনরা, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে, এই জন্য বিবাহ শাদীর ব্যাপারে অনেক কিছু দেখার জন্য বলা হয়েছে। লাস্টে আপনাকে বলা হয়েছে যদি দিনদারি বেশি থাকে সেখানে তুমি দিনদারি করতে পারো। দিনদারি যদি থাকে, অর্থ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, দিনদারি আছে, এটাই তোমার জান্নাতের নাম্বার। তাহলে 3 নম্বর হলো ভালো বন্ধু নির্বাচন করা। 4 নম্বর একটু খেয়াল করবেন, 4 নম্বর পরিবেশ নির্বাচন করবেন। যেই পরিবেশে থাকি এই পরিবেশটা ভালো না খারাপ, যেই ঘরে থাকি এই ঘরটা খারাপ না খারাপ, যেই এলাকায় থাকি এই এলাকাটা ভালো না খারাপ, যেই অফিসে থাকি অফিসটা ভালো না খারাপ, যেই দোকানে থাকি দোকানটা ভালো না খারাপ, এটা আপনি নির্বাচন করবেন। যদি আপনি মনে করেন পরিবেশটা ভালো না, যদি আপনি মনে করেন দোকানটা ভালো না, যদি আপনি মনে করেন ব্যবহারটা ভালো না, তাহলে পরিবেশ ত্যাগ করে ভালো পরিবেশ যেখানে যাওয়া যায় সেখানে আপনার যেতে হবে। কারণ পরিবেশ যদি খারাপ যদি হয়ে যায় পুরো এলাকা নষ্ট হয়ে যাবে, পরিবেশ যদি ভালো হয়ে যায় পুরো এলাকার সকলে ভালো হয়ে যাবে। এই জন্য 4 নম্বর কাজ হলো পরিবেশ নির্বাচন করা। আল্লাহ আমাদেরকে ভালো পরিবেশে থাকার, যেই পরিবেশে থাকি ভালো করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। জান্নাতের নেকির পাল্লাকে ভারী করার জন্য এই কথাটা সকলের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নেকির পাল্লা, আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী করা, বদির পাল্লা হালকা করার জন্য আরেকটা কর্মসূচি আমাদের, সেটা হলো এই পরিমাণ দ্বীনি ইলম দরকার যে পরিমাণ দ্বারা আমার ফরজ আদায় হয়। আপনাকে আলেম হতে হবে না, আপনাকে শাইখুল হাদিস হতে হবে না, আপনাকে মুফতি হতে হবে না, কমপক্ষে এই পরিমাণ দ্বীনি ইলম, জরুরি ইলম, এই জিনিসটা হালাল, এই জিনিসটা হারাম, এই জিনিসটা ফরজ, এই জিনিসটা ওয়াজিব, এই জিনিসটা সুন্নাত, এই জিনিসটা মাকরুহ, এই জিনিসটা নফল, এটা তো জানতে হবে। জিনিসটা ফরজ যদি না জানে কেমনে করবে, জিনিসটা হারাম যদি না জানে কেমনে ছাড়বে, জিনিসটা ওয়াজিব যদি না জানে কেমনে করবে, জিনিসটা মাকরুহ যদি না জানে কেমনে ছাড়বে। কিন্তু এই পরিমাণ ইলম, এই পরিমাণ দ্বীনি জ্ঞান সকলের দরকার, যে পরিমাণ দ্বারা হালাল ভাবে থাকা যায়, যে পরিমাণ দ্বারা হারাম বর্জন করা যায়, যে পরিমাণ দ্বারা আল্লাহকে চিনা যায়, যে পরিমাণ দ্বারা রাসূলকে চিনা যায়, যে পরিমাণ দ্বারা ভদ্রভাবে চলা যায়, যে পরিমাণ দ্বারা রবের গোলাম হিসাবে থাকা যায়, যে পরিমাণ দ্বারা নবীর সুন্নাত, নবীর উম্মত হওয়ার দাবি করা যায়, যে পরিমাণ দ্বারা আব্বা নেক সন্তান হিসাবে দাবি করা যায়, যে পরিমাণ দ্বারা যোগ্য আব্বা হিসাবে সন্তানের সাথে বের করা যায়। আজকে সন্তানরাই কেউ বলে আমার আব্বা যোগ্য না, আবার বাপ বলে সন্তান যোগ্য না। ছেলে দুলতে বাপের, বাপ দুলতে ছেলের, একটাই কারণ বাপের মধ্যে দিন নাই, ছেলের মধ্যে দিন নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রয়োজনীয় জরুরি ইলম যাতে আমরা শিখতে পারি, আপনি সেই তৌফিক দান করেন। আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, জোরে জোরে মন থেকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা
হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। মুফতি নূর হোসেন নুরানি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আসেন ভিতরে আসেন। এইদিকে আমি যে দিকে তাকানো ডান দিকে কিছু জায়গা খালি আছে, এই জায়গাগুলো পূরণ করে বসেন। আর এদিকে কাউকে বসতে দেবেন না, এখানে বসতে দিয়ে পরবর্তীতে মানুষের কষ্ট হয়ে যাবে। এই জন্য এদিকে চলে আসেন, হুজুর চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তাকে শান্তি দান করবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমলের পাল্লা নেকির পাল্লা হালকা হবে তথা বদির পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। তো কিভাবে আমলের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, আমরা এই কথাগুলো শুনতেছিলাম। আমি আবারও রিপিট করছি, এগুলো মুখস্থ থাকার জন্য এবং মৃত্যু পর্যন্ত যাতে আমরা আমল করতে পারি। এক নম্বর, আমলের পাল্লা নেকির পাল্লা ভারী করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার চোখের হেফাজত করা। দুই নম্বর, নেকির পাল্লাকে ওজনই করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ছাত্র ভাইরা যারা আছেন এগুলো ডায়েরি করে নেবেন। নেকির পাল্লাকে ভারী করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার কানের হেফাজত। তিন নম্বর, নেকির পাল্লাকে ভারী করার জন্য আমার যে চিন্তাধারা আছে সেই চিন্তার হেফাজত। আমি কোন ধরনের মন মানসিকতা পোষণ করি, কোরআন সুন্নাহর পক্ষীয় নাকি বিপক্ষীয়? যদি কোরআন সুন্নাহর বিপক্ষীয় হয় তাহলে আমার জীবনটা হালাক হয়ে যাবে। আল্লাহ আমাদের ফিকিরটাকে হেফাজত করার আপনি তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, সকলকে বললাম যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করা। হায় হায়, ভালো বন্ধু যদি হয় তাহলে আমাকে নামাজি বানাবে, খারাপ বন্ধু যদি হয়ে যায় আমাকে বেনামাজি বানাবে। ভালো মেধাবীদেরকে যদি বন্ধু বানায় আমার পরীক্ষার ফলাফল ভালো হবে, মেধা শূন্য যারা আছে তাদেরকে যদি বন্ধু বানায় আমার পরীক্ষা খারাপ করে দেবে। কারণ সঙ্গদোষ যেটা আছে এটা মারাত্মক ক্ষতিকর, এটা কোনো ডাক্তারের ওষুধ আর ইমাম সাহেবের গরম পানি পড়াইয়াও কোনো লাভ হবে না। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে কাকে আমি সঙ্গী বানাচ্ছি, কাকে আমি বন্ধু বানাচ্ছি, কাকে আমি আপন বানাচ্ছি, কাকে আমি নেতা নির্বাচন করতেছি, কাকে আমি দায়িত্ব দিচ্ছি। নেতা যদি চরিত্রহীন যদি হয়ে যায় জবাব দিতে হবে আমাকে। দায়িত্ব যাকে দিলাম সেই যদি দায়িত্ব অবহেলা করে এর একটা অংশ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন? আমি দায়িত্ব দেওয়ার কারণে তো সে দায়িত্ব প্রাপ্ত হলো। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাকে নির্বাচন করতে হবে একজন সৎ বন্ধু, ইমানদার বন্ধু, নামাজি বন্ধু, মুমিন বন্ধু, ভালো বন্ধু, মুমিন বা মুমিনা, আলিম বা আলিমা, হাফিজ বা হাফিজা, সালেহ বা সালেহা, আমেল বা আমেলা, পুরুষ মহিলা দুজনকে বলতেছি। আল্লাহ আপনাদেরকে ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন। আরেকটা হলো আমাদের যে পরিবেশে আমি থাকবো, যেই পরিবেশে আমি থাকবো, যে ঘরে আমি থাকবো, যে দোকানে আমি থাকবো, যে আদালতে থাকবো, আমার পরিবেশটা আমার ইমানি কাজ করার জন্য অন্তরায় কি না। যদি আমার এই পরিবেশের কারণে আমার ইমান নষ্ট হয়, আমার আমল নষ্ট হয়, ভালো থাকতে যদি ভালো না থাকা যায়, খারাপই যদি হতে হয়, সবকিছু যদি আমার জন্য ক্ষতিকর যদি হয়, তাহলে আমার পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশটা আমার নির্বাচন করতে হবে এমন যে পরিবেশ দ্বারা আমি জিকির করতে পারবো। এই জন্য দেখবেন জিকিরের হালকায় যদি যায়, জিকির করতে পারুক আর না পারুক তারপরেও সে অন্যান্যরা যেরকম জোরে জোরে জিকির করে সেও এরকম জিকির করে। কারণ ওই হালকাতে যাওয়ার কারণে, পরিবেশের কাছে যাওয়ার কারণে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছেন, আসার পরে বলেন যে হুজুর আমি আপনার হাতে বায়াত হবো, আমি আপনার মুরিদ হবো। বলে হ্যাঁ হও। বলে একটা শর্ত আছে। কি শর্ত? বলে শর্তটা তো এই আপনার খানকার মধ্যে নিজাম আছে, 12টার পরে ঘুমায় দেয়, ঘুম পাড়ায় দেয়, এরপরে যখন রাত 3টা বাজে তখন রাত 3টা জিকির করা শুরু করে দেয়। আমি আপনার এখানে মুরিদ হবো, থাকবো, সবকিছু করবো, কিন্তু আমি জিকির করতে পারবো না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, যদি তুমি জিকির করতে মনে না চাও তাহলে জিকির করো না, মুরিদ তো হইবা যে রাহা মুরিদ হবো, তো মুরিদ হও, জিকির করো না, বাকি রাখতে থাকো। তবে একজনকে বলে দিয়েছেন যে আমার খাটের পাশেই তাকে শোয়ার ব্যবস্থা করে দিও,
জেগে থাকবে, তার যাতে কোনো অসুবিধা না হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে 12টার পর কেউ ঘুমাইতে পারে না। একজন দুইজন করে উঠে যান, তাহাজ্জুদ পড়েন, জিকির শুরু করে দেন। পুরো হালকা জিকির, সারা রাত জিকির চলতে থাকে। একা একা জিকির করতেছেন, জিকির চলতে থাকে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির এখানে ঠিকভাবে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তাকে তো বলছে মুরিদ হবো, কিন্তু জিকির করতে পারবো না। এখন এক রাত্র গেল, সবাই জিকির করা শুরু করলো। সে কিন্তু আগে বলছে আমি জিকির করবো না। দ্বিতীয় রাত্র গেল, ঘুম ভেঙে গেছে। তৃতীয় রাত্র গেল, এখন তার বসে থাকতে আর ভালো লাগে না, বরং জিকির যারা করা শুরু করছে তিনিও তাদের সাথে জিকির আরম্ভ করে দিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন, আল্লাহু আকবার, এখানে যারা জিকির করে এই মজমার মধ্যে যে জিকিরের আওয়াজ সবচেয়ে বড়, সে হলো ওই লোকের আওয়াজ যে লোকটা বলছে আমি মুরিদ হবো কিন্তু জিকির করবো না। সুবহানাল্লাহ। তাহলে পরিবেশের প্রভাব আছে কি নাই?